সৃষ্টির সেরা জীব মানুষ, আর সেই সেরা জীবকে কামড়ায় কে? মশা, পিঁপড়া সহ নানান ধরনের ছোট্ট তুচ্ছ কীটপতঙ্গ, তাই তো? এখানে আপনার ধারণাটা একটু বদলাতে হবে। একবার ভেবে দেখুন, মশার মতো ছোট্ট একটা প্রাণী প্রতিনিয়ত আপনার শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে, আর মশাগুলোকে আপনি তেমন সিরিয়াসলিও নিচ্ছেন না। এমনটাই যদি কোনো মানুষ করতো আপনার সাথে, তাহলে কি তাকে কখন আপনি ছেড়ে দিতেন? হয়তো এই ধরনের কীটপতঙ্গরা মৃত্যু ভয় বোঝে না, না হলে তো আপনার এদেরকে একবার মারার অ্যাটেম্পটের পরই এরা সেকেন্ড অ্যাটেম্প করতোই না আপনাকে অ্যাটাক করার, যা যে কোনো বিশালদেহী প্রাণী সতর্ক হয়ে যেত। তাহলে কি বুঝতে পারছেন যে এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর প্রাণী বাঘ সিংহের মতো বড় বড় প্রাণী নয়, বরং এদের থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর আর মারাত্মক প্রাণী হচ্ছে ক্ষুদ্র আকারের এসব কীটপতঙ্গ। কখনো কখনো যাদেরকে আমরা অতি তুচ্ছ ভাবি, তারাই আমাদের জন্য প্রাণঘাতী হয়ে পড়ে। আর পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী কিছু পোকামাকড় সম্পর্কে, যাদের মধ্যে কোনো কোনো প্রাণীর এক কামড়ই আপনার জীবন কেড়ে নিতে সক্ষম। নাম্বার 1, বুলেট অ্যান্টস। সারা পৃথিবীতে পিঁপড়ার যত প্রজাতি আছে তাদের মধ্যে আকৃতিতে সব থেকে বড় এই বুলেট পিঁপড়ে। নিকারাগুয়া ও প্যারাগুয়ের রেন ফরেস্টে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের কামড়ে আক্রান্ত প্রাণীর শরীরে বুলেটের আঘাতের মতো যে অসহনীয় যন্ত্রণা হয়, তার সাথে মিল রেখে এর নামকরণ করা হয়েছে বুলেট পিঁপড়ে। সাধারণ একটি বোলতার কামড়ে যে যন্ত্রণা হয়, তার থেকে 30 গুণ বেশি যন্ত্রণা হয় এই পিঁপড়ার কামড়ে। বুলেট পিঁপড়ার কামড়ে জ্বালা পোড়া 24 ঘন্টারও বেশি স্থায়ী হয়, ফলে একে 24 ঘন্টার পিঁপড়া অর্থাৎ 24 আওয়ার অ্যান্ট নামেও ডাকা হয়। এরা সাধারণত গাছের গুড়িতে এদের ডেরা তৈরি করে। এদের এক ডেরায় শত শত পিঁপড়া বাস করে। কোন শিকারী প্রাণী এদের আশেপাশে এলে এক প্রকার দুর্গন্ধ ছড়িয়ে তাকে তাড়িয়ে দেবার চেষ্টা করে। যদি এই পদ্ধতিতে কাজ না হয়, তখন এই বুলেট পিঁপড়াগুলো দল বেঁধে তাদের বিষাক্ত হুল নিয়ে শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পরাস্ত করে। নাম্বার 2, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। এই মাকড়সা বিষাক্ত পোকামাকড়ের লিস্টে সবার উপরে। আমাদের দেশে মাকড়সা দেখে হয়তো আপনারা ভয় পান না, কিন্তু এই মাকড়সার কামড় একবার খেলে আপনি আর কখনোই মাকড়সা হাত দিয়ে ধরতে চাইবেন না। মাকড়সার সামনে আসলে লাফিয়ে পালাবেন। এই মাকড়সার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নথিভুক্ত রয়েছে। এদেরকে অনেক নামে ডাকা হয়ে থাকে, যেমন আর্মান স্পাইডার, বানানা স্পাইডার। এরা লম্বায় 15 সেন্টিমিটারের চেয়ে বড় হয়ে থাকে। এই মাকড়সা বেশিরভাগ সময় সেন্ট্রাল ও সাউথ আমেরিকায় পাওয়া যায়। শুধু জঙ্গলেই নয়, এটা যে কোনো ঘরেও থাকতে পারে। এদের নাম বানানা স্পাইডার এই জন্য যে এরা কলা খেতে খুব পছন্দ করে। তাছাড়াও যে কোনো ছোটখাটো পোকামাকড় এরা খেয়ে থাকে। এদের দ্বারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় বাচ্চা ও বৃদ্ধ লোকজন। এরা একবার আপনাকে কামড় দিলে আপনার সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে যাবে। যদি সঠিক সময়ে এর প্রতিষেধক না পান, তাহলে আপনার জীবনও যেতে পারে। নাম্বার 3, অস্ট্রেলিয়ার রেড ব্যাক স্পাইডার। বিশ্বের বিষাক্ত মাকড়সার তালিকায় এর স্থান সবচেয়ে উপরে। গবেষকদের মতে একজন পূর্ণবয়স্ক মানুষকে ধরাশায়ী করার পক্ষে এই মাকড়সার বিষের 14,000 ভাগের মাত্র 1 ভাগই যথেষ্ট। তবে বিষাক্ত প্রজাতির মাকড়সাদের আকৃতির বিচারে রেডব্যাক স্পাইডারের স্থান সবচেয়ে শেষে। বিষাক্ত এই মাকড়সাটি লম্বায় মাত্র 0.4 ইঞ্চি। রেডব্যাক স্পাইডারের আকৃতি একটা দেশলাই কাঠির বারুদের অংশের মতোই। বছরে অন্তত 2 থেকে 3 বার প্রায় 250টি করে ডিম পারে এই রেডব্যাক স্পাইডার। নাম্বার 4, লোনোমিয়া। এই প্রাণীটি দেখতে অনেক সুন্দর ও আদরের মনে হলেও দক্ষিণ পূর্ব ব্রাজিলের এই লোনোমিয়া শুঁয়োপোকাটি মারাত্মক বিষাক্ত। এই পর্যন্ত প্রায় 500 মানুষের মৃত্যুর জন্য দায়ী হিসেবে ধরা হয়েছে একে। সাধারণত এরা কয়েকটা একসাথে হয়ে যখন গাছের গুড়িতে অবস্থান করে, এর অদ্ভুত দৈহিক গড়নের কারণে হঠাৎ করে দেখে বোঝার কোনো উপায় থাকে না যে এটা আসলে গাছ নয়, বরং ভয়ঙ্কর এক শুঁয়োপোকা। কোনো মানুষ অসাবধানতাবশত যদি এদের ছুঁয়ে দেয়, তাহলে সে তৎক্ষণাৎ বিষাক্রান্ত হয়। একসাথে কয়েকটি প্রকার বিষ অনেক গুণ মারাত্মক অবস্থার সৃষ্টি করে। এই বিষ দেহে ব্যাপক অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায়, যার পরিণত গিয়ে হয় মস্তিষ্কের মৃত্যু অর্থাৎ ব্রেন ডেথ। তাছাড়াও রয়েছে রেনাল ফেইলার অর্থাৎ বৃক্ক কাজ করা বন্ধ করে দেয়, এবং হেমোলিসিস। লোনোমিয়ার বিষক্রিয়ায় সৃষ্ট শারীরিক অবস্থানকে লেনোমিয়াসিস বলে। লেনোমিয়ার প্রায় 1 ডজন প্রজাতি থাকলেও ব্রাজিলের লোনোমিয়া সবচেয়ে মারাত্মক। নাম্বার 5, সেটসি ফ্লাই।
আফ্রিকার এই মাছটি সেখানকার সবচেয়ে ক্ষতিকর কীট। মেরুদণ্ডী প্রাণীর রক্তই এদের প্রধান খাদ্য। এর কামড়ে শরীরে প্রবেশ করে খুব মারাত্মক এক বিষ। কামড়ানোর পরপর স্লিপিং সিকনেস নামক এক প্রকার অসুখে কাবু হয়ে যায় আক্রান্ত ব্যক্তি। সময় মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুও হয় আক্রান্ত ব্যক্তির। এ পর্যন্ত আফ্রিকায় আনুমানিক প্রায় 5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মাছির কামড়ে। নাম্বার 6, কিসিং বাগ। কিসিং বাগ মেরুদণ্ডী প্রাণীদের রক্ত চুষে বেঁচে থাকে। এই পোকা ঘুমন্ত মানুষের ঠোঁটে কামড় দিয়ে রক্ত খায় বলে এদের বলা হয় কিসিং বাগ। এরাও মানুষের শরীরে পরজীবী প্রেরণ করে, যার নাম ট্রাইপানোসোমা ক্রুজি। এই পোকার আক্রমণে শরীরে যে রোগের সৃষ্টি হয় তার কারণে প্রতি বছর বিশ্বে 12,000 মানুষের মৃত্যু হয়। এই পোকার কামড়ানোর সাথে সাথেই শরীর এক ধরনের র্যাশে পূর্ণ হয়ে যায় এবং তা আক্রান্ত ব্যক্তিকে ভয়াবহ যন্ত্রণা দেয়। তো এই ছিল এই পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী কিছু মারাত্মক কীট পতঙ্গ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন কীটকে আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।